কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ঔষধ নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অ্যামিট্রিপ্টিটাইলিন হাইড্রোক্লোরাইড। বাজারে যেটি অপশনিন ফার্মার, অ্যামিলিন, স্কয়ার ফার্মার, ট্রিপটিন এবং জেনারেল ফার্মাসিউটিক্যালের অ্যামিট এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ট্রিপসিনা নামে পাওয়া যায়। এটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা হচ্ছে 10 মিলিগ্রাম আর একটি হচ্ছে 25 মিলিগ্রাম। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অ্যামিলিন 10, এটি অপশনিন ফার্মার। এর বিস্তারিত আলোচনা করব। এখন আসি ব্যবহার, যেটাকে ইউজ অথবা ইন্ডিকেশন বলা হয়। প্রথমে হচ্ছে মাইগ্রেনাল হেডেক, এক ধরনের এটা মাথা ব্যথা এবং হচ্ছে যাদের মাইগ্রেন তো বুঝতেই পারেন কীরকম হয়। ডিপ্রেশন, এটা হচ্ছে মানে হতাশা। নিউরোপ্যাথিক পেইন মানে হচ্ছে নার্ভ সংক্রান্ত যে ব্যথা, যেটা ফাইব্রোমায়ালজিয়া হইতে পারে, নিউরালজিয়া হইতে পারে ইত্যাদি। আরেকটা হচ্ছে পোস্ট হারপেটিক নিউরালজিয়া, যেটা হচ্ছে স্কিনে এক ধরনের এবং নার্ভ এবং স্কিন সংক্রান্ত এক ধরনের ব্যথা। আর একটা হচ্ছে নকটার্নাল অ্যানোরেসিস। ডোজ, এটা ডিপ্রেশনের পেশেন্টদের ক্ষেত্রে 25 মিলিগ্রাম রাতে চিকিৎসক দিয়ে থাকেন এবং নিউরোপ্যাথিক পেইন যাদের আছে তাদের জন্য হচ্ছে এটা 10 থেকে 25 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রামও দেওয়া যেতে পারে এবং হচ্ছে 25 মিলিগ্রাম যেটা পার ডে প্রতিদিন অ্যাট নাইট হচ্ছে রাতে দেওয়া যেতে পারে। মাইগ্রেনাল হেডেক প্রোফাইলেক্সিস, যাদের মাথা ব্যথা অথবা মাইগ্রেন সংক্রান্ত সমস্যা আছে তাদের ক্ষেত্রে ডাক্তার এটা 10 মিলিগ্রাম অ্যাট নাইট রাতে দিয়ে থাকেন। নকটার্নাল নিউরোসিস, যেটা ছোটো বাচ্চাদের হয়ে থাকে, মানে এটা ঘুমের মধ্যে এটা সাধারণত তারা ইউরিন আউট করে দেয়। এটার ক্ষেত্রে যেসব বাচ্চাদের 6 থেকে 10 বছর বয়স তাদের 10 মিলিগ্রাম দেওয়া হয়, আর যাদের হচ্ছে 11 থেকে 16 বছর বয়স তাদের 25 মিলিগ্রাম দেওয়া হয়। অল ডোজ অ্যাট বেড টাইম, মানে সকল ঔষধই হচ্ছে এগুলা রাতে দেওয়া হয়। অ্যাডমিনিস্ট্রেশন মানে ব্যবহার বা এটা কখন খেতে হবে না খেতে হবে সেটার বিষয়। এটা হচ্ছে খাওয়ার আগে বা খাওয়ার পরে খাওয়া যেতে পারে। আপনারা যে কোনো একটা ঔষধ হাতে নিলেই একটা চিন্তা মাথায় আসে, এটা কি খাওয়ার আগে খেতে হবে নাকি পরে খেতে হবে। কিছু কিছু ঔষধ আগে খেতে হয়, কিছু ঔষধ পরে খেতে হয়। যেটা আগে খেতে হয় সেটা ডাক্তার আপনাদেরকে আগে লিখে দেন খাবার আগে, বা যেটা পরে খেতে হয় সেটা লিখেই দেন খাবার পরে। যেটাতে কিছু লেখা থাকে না সেটা বুঝতে হবে, যেটা খাওয়ার আগে পরে খেলে কোনো অসুবিধা হবে না। সাইড এফেক্ট অথবা পার্শ্ব প্রতিক্রিয়া যেটাই বলেন, এটার প্রথম পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে অ্যালোপেশিয়া মানে হচ্ছে চুল উঠে যাওয়া, অ্যাংজাইটি মানে হচ্ছে দুশ্চিন্তা, অ্যানোরেক্সিয়া হচ্ছে ক্ষুধামন্দা, অ্যারিথমিয়া অনেকের হয়তো শরীর কাঁপাতে পেরে মানে একটু কাঁপুনি দিতে পারে, ব্লাড ভিশন হচ্ছে চোখে ঝাপসা দেখা, কনফিউশন কারো ক্ষেত্রে হতাশা, কনস্টিপেশন কারো কারো ক্ষেত্রে পায়খানা শক্ত হয়ে যেতে পারে, ডায়রিয়া কারো কারো ক্ষেত্রে পাতলা পায়খানা হতে পারে, কারো ক্ষেত্রে ড্রাই মাউথ দেখা দিতে পারে, বিশেষ করে যাদের মুখ শুকায় যাইতে পারে। ইসিজি চেঞ্জ, এই ওষুধটা খাওয়ার শুরু করার পরে যদি কেউ ইসিজি করে তাহলে সেই ইসিজি রিপোর্টটা সাধারণত চেঞ্জ আসে, যেটা অ্যামিট্রিপ্টিটাইলিনের প্রভাবে এই ইসিজিটা চেঞ্জ হয়ে যায়। আবার যখন এটা আপনারা কোনো ডাক্তারের কাছে যাবেন বা ইসিজি করবেন তখন যেটা ইসিজি করবেন সেখানে বলে নেবেন যে আমি অ্যামিট্রিপ্টিটাইলিনের ওষুধ খাই। এখন এই ওষুধটা আপনি খাইলেন, ডাক্তারকে বললেন না, তখন তো আপনার ইসিজি করলে অনেক কিছু পরিবর্তন আসবে, যেটা সুস্থ মানুষের ক্ষেত্রে আসবে না, সেটা হচ্ছে সমস্যা দেখা দিবে। আরেকটা সবচেয়ে বেশি যে সমস্যা পার্শ্ব প্রতিক্রিয়াটা দেখা দেয় সেটা হচ্ছে ফ্যাটিক মানে দুর্বল লাগতে পারে, ইনসোমেনিয়া মানে ঘুম না হইতে পারে, ল্যাথার্জি মানে একেবারে ক্লান্ত হয়ে যেতে পারে, নাউসিয়া মানে বমি বমি ভাব আসতে পারবে, ওকুলার পেইন মানে চোখের যে মধ্যে ব্যথা করতে পারে, প্যালপিটেশন বুক ধড়ফড় করতে পারে, র্যাশ আপনার মানে গোটা গোটা উঠতে পারে, সেডেশন মানে প্রচণ্ড ঘুম আসতে পারে, সেক্সুয়াল ডিসফাংশন,
তারপরে হচ্ছে স্টোমাটাইটিস, আপনাদের মুখের ঘা হইতে পারে, তারপর ভমিটিং, বমি বমি আসতে পারে, এবং ওয়েট গেইন এবং ওজন বেড়ে যেতে পারে, এবং ইউরিন রিটেনশন মানে হচ্ছে আপনার প্রস্রাব জমে যেতে পারে, আটকে যেতে পারে, আর্টিকারি, আপনার এক ধরনের চুলকানি হতে পারে। সতর্কতা: যারা গাড়ি ড্রাইভ করেন অথবা কোনো ড্রাইভিং করেন, বিশেষ করে মোটরসাইকেল বা ভারী কোনো গাড়ি বা যানবাহন চালনা করেন, অথবা যারা কারখানা কলকারখানায় মেশিন চালান, তারা এই ধরনের ওষুধ গ্রহণ থেকে বিরত থাকবেন। প্রেগনেন্সি ক্যাটাগরি: এই ওষুধটা হচ্ছে প্রেগনেন্সি ক্যাটাগরি সি, তার মানে হচ্ছে খুব বেশি একটা গর্ভবতী রোগীদের ক্ষেত্রে নিরাপদ নয়, এটি সেবন না করাই উত্তম। এখন আসি দাম। এটি যেটা 10 মিলিগ্রাম সেটা হচ্ছে 85 পয়সা প্রতি পিস, অর্থাৎ দোকানদার সাধারণত 1 টাকা করেই রাখে, যেটা 10 মিলিগ্রাম। আর হচ্ছে যেটা 25 মিলিগ্রামের পাওয়া যায় সেটা হচ্ছে 1 টাকা 75 পয়সা, সেটা সাধারণত 2 টাকা করে প্রতি পিস রাখে। বিশেষ সতর্কতা: এটি একটি ওটিসি ড্রাগ নয়, এটি ওটিসি ড্রাগ নয়, ডাক্তারের পরামর্শ ব্যতীত এই ওষুধ সেবন করা ঠিক নয়। ভিডিওটি শুধু শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা। নিজে নিজে এই ওষুধ সেবন করে কোনো সমস্যা হলে মেডিসিল পরিবার দায়ী নয়। কোনো মেডিকেল ডিজিজ, মেডিকেল রিপোর্ট অথবা মেডিসিন ইত্যাদি সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানান, আমরা অতি দ্রুতই সে ধরনের ভিডিও নিয়ে হাজির হব। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।